আমার নবী বলতে আছে, বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যাও তোমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে চলে যাও। বাবা কিছু সাহাবীরা আগে মদিনাতে চলে গেছিল, কিন্তু বাবা ওই সময়তে বাবা হযরত মুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার যে মুসলমান ওই জায়গাতে উপস্থিত ছিলেন। আমার নবী বলতেছে, আবু বকর তোমাকে আর আমাকে একদিন হিজরত করে সোনার মদিনাতে যেতে হবে। বাবা যে আমার নবী যে আবু বকরকে বলে দিলেন। এদিকে বেরাদার ইসলাম হযরতে জুবাইর, হযরতে তালহা বাবাজি এরকম ভাবে নিয়ে হযরতে বেলাল আর অনেকে সাহাবীরাও বাবাজি মদিনাতে আপনা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যখন পৌঁছে গেল। এই বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এদিকে আবু জাহেল একটা মিটিং ডাকলো। বাবা আবার মিটিং ডাকলো, কিরকম সমস্ত মক্কাবাসীদেরকে ডাকলো মিটিং এ। লাহাগো আমার ভাতিজা মোহাম্মদ সে তো দিনের দিন ইসলামকে প্রচার করেই চলে গেল, তার আমরা কিছু করতে পারলাম না, তো আজকে মিটিং করো, যে কোনো একটা ফয়সালা করতেই হবে। অনেক মানুষ মিটিং এ উপস্থিত। মিটিং শুরু করবে বাবা, একজন ব্যক্তি কম্বল গায়ে দিয়ে ওই মিটিং এর পেছনে বসে আছে। আবু জাহেল বলছে, হ্যাঁ গো ওই মানুষটা যে কম্বল গায়ে দিয়ে আছে এটা কে? এটা তো আমাদের মতো লোক নয়। কয়েকটা লোক বলছে, ভাই তুমি কে গো, কোথা থেকে এসেছো? বলে আমি আপনাদের মিটিংটা শুনতে এসেছি, হ্যাঁ তো তার জন্য আমি এই জায়গাতে কম্বল গায়ে দিয়ে বসে আছি। বলে দেখো আমাদের এটা পার্সোনাল মিটিং, আমরা কাউকে শোনাতে চাই না। তো ওই কম্বলওয়ালা ব্যক্তিটা বলছে, আবু জাহেল আমি শুধু শুনবো তোমরা মিটিংটা কেমন করছো। ঠিক আছে যখন শুনবে করো। আবু জাহেল বলতেছে, বলো গো আমার মক্কাবাসীরাও, দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে দিনের দিন মুসলমান করে যাচ্ছে, এবং কি সে মিরাজ থেকে নাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, তিনার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করে। যদি আব্দুল্লাহর বেটাকে যদি আমরা কোনো ব্যবস্থা না করতে পারি তাইলে পারে দিনের দিন তার ইসলাম এগিয়ে যাবে। আবু জাহেল ওই ব্যক্তিদেরকে বলে দিল। আর সেই মিটিং এ বাবা যে একবারে খাতারনাক সব কাফের দল, ইহুদির দল ঢুকে আছে। আগো বলো কে কি করবে বলো। তো একজন উঠে বলছে, হুজুর এক কাজ করলে হয় না, ইসলামকে বন্ধ করার জন্য নবীকে একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করতে হবে, বন্দি করে দেওয়া হবে, সে ঘর থেকে বেরোতেও পারবে না, ইসলাম প্রচার করতেও পারবে না। ওই কালো কম্বলওয়ালা বলতেছে, আগো তোমরা যদি নবীকে যদি ঘরের ভিতরে যদি বেঁধে রাখো, তালা মেরে রাখো, তাহলে পরে নবীর কি বাপ চাচারা কেউ নাই, তারা জানতে পারলে তোরা এসে নিয়ে চলে যাবে, তাহলে তো সে একই ব্যাপার হলো। আবু জাহেল বলছে, হ্যাঁ রে এই কালো কম্বল গায়ে দেওয়া বলে একটা ভালো কথা বলেছে, এখন তো আমরা হাইকে দিছিলাম, তো ঠিক কথা বলেছে, না এটা করা যাবে না। আরেকজন বলছে, হুজুর এরম করলে হয় না যে আপনার ভাতিজাকে মক্কা থেকে অন্য এলাকা তাড়িয়ে দেব। ওই কালো কম্বলওয়ালা বলতেছে, তো তোমাদের মিটিং হচ্ছে না, ঠিকভাবে বিচার হচ্ছে না, মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিবা, তো মদিনাতে যে কলমা পড়াবে আর যখন বেশি লোক হবে তখন আবার মক্কা আক্রমণ করবে, এটা করা যাবে না। আবু জাহেল বলছে, আরে লোকটা তো ভালো দামে কথা বলছে, আমরা তাড়িয়ে দিয়েছিলাম কম্বলওয়ালা। আর একজন বলছে যে এক কাজ করো, নবীকে দুনিয়া থেকে একবার চির বিদায় করে দাও, নবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও, ইসলাম আগে যাবে না, নামাজে খুব পড়বে না, মসজিদ মাদ্রাসাও হবে না, একবার শেষ করে দাও। তখন ওই কালো কম্বল বেলাটা, হ্যাঁ এতক্ষণে সঠিক বিচার করেছো। যেমন বাবা এই এতক্ষণ সঠিক বিচার, এই কালো কম্বল বাবা করতে গায়েব হয়ে গেল। আবু জাহেল দলের আছে, কি ব্যাপার মানুষটা গেল কোথায়? ওটা কে ছিল জানেন? জি এই কে ছিল জানেন?
ওইটা ছিল বাবাজি এক সময়তে ছিল ফারিস্তাদের সর্দার, জি মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাদের সর্দার ছিল। ও হচ্ছে পাকা ইবলিস শয়তান। কে? ওই শয়তানি কম্বল গাইতে দাঁড়িয়ে ছিল ওখানে, বলে এতক্ষণ বিচার করেছো, মোহাম্মদকে শেষ করে দাও, ইসলাম আগো যাবে না, বাহারিবেও না, নামাজে কেউ পড়বে না, বলে এটাই সঠিক বিচার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সোনা মানিকের বিচারটা যখন বাবা ফয়সালা হলো, আমার নবীকে মারার জন্য বাবা খতম করার জন্য প্লেন হয়ে গেল। এ বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বলে দিলেন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আমার নবীজি, আপনাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবা যে মুসলমান হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, ওগো আবু বকর, আবু বকর, তোমাকে আর আমাকে একদিন চলে যেতে হবে সোনার মদিনাতে হিজরত করার জন্য। বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, ওগো নবীজি, আমি আগেতে জানতাম মক্কার কাফেররা আপনাকে সম্মান দেবে না, মক্কার কাফেররা আপনাকে ভালোবাসবে না, মক্কার কাফেররা আপনার প্রতি ঈমান আনবে না গো নবী, আমি আগে থেকে জানতাম। তার জন্য গো নবী আমি 4 মাস ধরে দুটি উটকে পাতা খাইয়ে খাইয়ে বসতেছি। ও গো নবীজি, আমরা যখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাব, ও গো নবীজি, একটা আপনি উটের উপর চড়বেন, আমি একটা উটের উপর চড়ব। এই দুটি উটকে আমি ভালো যত্ন করে 4 মাস ধরে খাওয়াতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো ওগো আবু বকর, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো আমাকে ওট দেবে, তাইলে বলো না, বলো তুমি যে আমি যে উটটাতে চড়ে যাব মদিনাতে, বলো তোমাকে ক টাকা দিতে হবে, ক টাকা না দিতে হবে? আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি, আপনার জন্য আমার বাল বাচ্চা বিবিকে সব কুরবান করে দিতে গো রাজি, কিন্তু নবী গো, আপনাকে আমি মহব্বত করি, এই মহব্বতটা হলো এটাই, আপনার সঙ্গে আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবা এই কথা বলো, আবু বকর সিদ্দিককে বাবা বলে দিলেন। এইদিকে বাবা হযরতে আলীকে বলতেছে, বলো গো আলী, আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। জোরে বলেন না, আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। আলী বলছে, জি হুজুর, আপনি যেটা বলবেন সেটাই আমি মানতে রাজি। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক ম্যান, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। ঠিক আছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, আবার নবী মুস্তাফাকে একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, আজকে নবীকে যেতে হবে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে। এই বাবাতে জিবরিল আমিন এসে বলছো, গো নবীজি, নবীজি, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। তখন বাবা আমার নবী মুস্তাফার বাবা বয়স বাবাজি 53 বছর। 53 বছর। এই বিরাদর ইসলাম
মুআজ্জাজ সামানি কিরাম জিবরিল আমিন এসে বলতেছে গো নবীজি আজকে রাত্রে বেলা আপনি তৈয়ার হবেন। ওগো নবীজি আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি বলো গো জিবরিল, বলো না আমি ঘর থেকে কেমন করে বেরাবো? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি আপনি ঘরের ভিতর থাকবেন, সমস্ত কাফেরের আপনার বাড়িকে ঘেরাও করে নেবে। ওগো নবীজি ওই ভিতরে আপনাকে পার হয় আপনাকে সোনার মদিনাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওই সময়ের মধ্যে আপনি যখন বেরিয়ে যাবেন গো নবী, আপনি যখন বেরোবেন কোরআন শরীফের 3টা আয়াত পড়বেন, ইয়াসিন সূরা 3টা আয়াত পড়বেন, এক মুষ্ঠ আপনি ধুলো নেবেন, নেওয়ার পরে বালি গলে দেওয়ার পরে ওই কোরআন শরীফের 3টা আয়াত পড়ে ওই বালিতে ফু দিয়ে দেবাও, একদিকে বালিগুলো ছিটাইয়া দিবাও। বাবা যে আমার নবীজি বলতে চক জিবরিল আমিন সামনের দিকে যদি আমি বালি চালাই সামনে যে কাফের গুলো থাকবে তাদের তো শুধু চোখে পড়বে। জিবরিল আমিন বলতে চক নবীজি ছিটানোর কাজ হলো আপনার, প্রত্যেকটা কাফেরদের চোখে চোখে পড়ার কাজ করবে আমার আল্লাহ। প্রত্যেকটা কাফের দিকে পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরো, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই খবর যখন বাবা হয়ে গেল, বেরাদার হযরত আলীকে বাবা ডাকলো, ওগো আলী 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 আজকে শুনে যাও, আজকে আমার বিছানায় তোমাকে শুতে হবে। বাবাজি মুসলমান হযরত আলীকে বলছে আলী এই বিছানাতে তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে যাও। বলো হুজুর আপনার সাথে আমি মদিনা যাব। আমার নবী বলতেছে বলে আলী তুমি কাল সকাল বেলায় মদিনা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে আলী তুমি সকাল বেলায় মদিনা যাবে। তো আলী বলছে আল্লাহ গো, আমার নবী যখন বলছে মদিনা যাবে সকাল বেলায়, তো আলীর বিশ্বাস হয়ে গেল যে কাফের দলেরা আমাকে মারতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী কি বাবাজি বিছানাতে বাবা শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে কাফের দলের বাবা আমার নবীজির বাড়িটাকে ঘেরাও করেছে। বেরাদার আমার নবীজি আলীকে বলল ওগো আলী তোমাকে রাখছি কিসের জন্য জানো গো? কেন তোমাকে এখন নিয়ে যাচ্ছি না তুমি কে জানো? আলী বলতে যে কেন? বলো গো আমার আলী কাফের দলেরা আমার কাছে আমানতের জিনিস রেখে গেছিল, ওই আমানতের জিনিসগুলো খাতা দেখে দেখে তুমি আমানতের জিনিসগুলো ওই কাফেরদেরকে দিয়া তারপরে তুমি সোনার মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আলীকে বলে দিলেন কাফের দলেরা আমার নবী মুস্তাফার বাড়িকে বাবা ঘেরাও করে নিয়েছে, যখন ঘেরাও করে নিও বেরাদার আমার নবীজি এক মুষ্ঠ বাবা বালি তুললেন বাবা, সূরা ইয়াসিন 3 আয়াত পড়ে বাবা ওই বালিতে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আমার নবীজি একদিকে বাবা জানিয়ে দিল, একদিকে যখন বাবা চালা নবীজির বাড়ির পাশে চারিদিকে বাবা কাফের দলেরা ঘেরাও করে নিয়েছে, একদিকে আমার নবীজি বালিগুলো চালিয়েছে, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বাবা বালিগুলো পড়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই বাবাজি পড়ে গেছে জিবরিল আমিন বলছে ওগো নবীজি, ওগো নবীজি আপনি এবার বাড়িয়ে যান। বাবা আমার নবী মুস্তাফা যখন বেরিয়ে গেল, কিন্তু বাবা আলী বিছানাতে বাবা শুয়ে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে যখন বেরিয়ে গেল এক পা দু পা করে বাবা গিয়ে বাবা হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির গেটের কাছে বাবা আমার নবীজি যেমনই আবু বলে ডেকেছে বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা যখন বাবা খুলে দেওয়ার পরে আমার নবীজি বলছো আবু বকর আবু বকর আজকে আমি তোমাকে সম্পূর্ণ নামটা ডাকিনি, সব শুধু ডেকেছি আবু বলে ডেকেছি, আর অমনি তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো।
গো, এর কারণটা কি বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যখন নবীজি গো আমি জানতাম আপনি আসবেন, বেরাদর শোনাবো ও গো নবীজি দরওয়াজাতে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবীজি বলছো আবু বকর কিসের জন্য তুমি দরওয়াজা দাঁড়িয়েছিলে বলো না। আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি আমি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাম পড়েছি। সুবহানাল্লাহ। যারা বলে নবীর প্রতি কাম করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ওই ভাইকে বলতে চাই রে ভাই নবীর সাহাবীরা নবীর প্রতি সালাম পড়েছে, তাইলে বলো না আমরা কেন নবীর প্রতি দুরূদ সালাম পড়ব না? যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছে বলো গো নবীজি তবে শুনেনি কোন কিতাবের মধ্যে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক বাবা 2 মাস ধরে নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গাতে বাবা কিয়াম করেছে, বাবা সালাম পড়েছে। কোন কিতাবের মধ্যে লেখছে 6 মাস, কোন কিতাবের মধ্যে লেখছে 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রতি কিয়াম করেছে। সুবহানাল্লাহ। আর কিয়াম মানে হলো বাবাজি দাঁড়ানো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীর প্রতি সালাত ও সালাম পড়ি, এটাই বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। কি বলছেন? এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তাহলে সাহাবীরা নবীর প্রতি কিয়াম করে, আমরাও নবীর প্রতি কিয়াম করি। যারা করে না জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। কেন বলুন তো? আল্লাহ বলেছিল ইবলিসকে, প্রথমে শোনাছিলাম ইবলিস আল্লাহ যখন বলে আমার আদমকে সিজদা করো তো আজমে সিজদা, এই আজাদিল বলছে যে কেন করব, আমি নিজের হাতে এই আদমকে বানানো, আমি নিজে তার কাছে মাথা নত করবো। এই আজাদুল বাবা 1 নয় 2 নয়, কোন কিতাবের মধ্যে লিখছে 650 কোটি বছর ইবাদত করেছিল আল্লাহর, কোন কিতাবে লিখছে 650 লাখ আপনার আল্লাহর ইবাদত করেছিলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সোনা মানিকেরা যখন বললে যে আমি সিজদা করব না, আল্লাহ বলছে যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদে বলছে আল্লাহ কেন বরবাদ? বলে এটা আদমের প্রতি তাজমে সিজদা ছিল না, এটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সিজদা। আমার নবীকে সম্মান দিল না, তারই জন্য বাবাজি মুসলমান এই আজাদিলকে ঘোষণা করে দিল ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা করে দিল। বাবাজি একটাই ভাববেন, নামাজ রোজা সব করব, সর্বপ্রথম আগে নবীকে মহব্বত করতে হবে। জোরে বলুন। যার দিলে আছে নবীর মহব্বত যাবে তারা সোনার মদিনায়। জোরে বলুন। আরে দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা মদিনা বালাও। দিনে রাতে ঝগড়া করে, দিনে রাতে ঝগড়া করে নবীর লাগিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা দিওয়ানাও আমরা নবীর দিওয়ানাও, আয় কে যাবি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছো নবী গো আপনার প্রতি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েছি। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি নবীজি আমি জানতাম আজকে আমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফা বাবার সঙ্গে করে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি রাত্রি বাবা হয়ে যায়। রাত্রে বেলা আমার নবীকে নিয়ে চলছে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকিরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীকে বলছেন নবী গো ফাঁকা মরুভূমি, ওগো নবীজি আমরা যদি মরুভূমি দিয়ে হেঁটে যাই তো দুটো দুটো করে 4টা পায়ের দাগ বসবে। ওগো নবীজি এটা করলে কাফের দলেরা বোঝা যাবে। পায়ের ছাপ দেখে
থেকে বুঝে যাবে যে এখানটা দিয়ে নবীজি গেছে। ওগো আমার নবীজি একবার বলুন না, আপনি আমার ঘাড়ে উঠুন, আপনাকে ঘাড়ে করে নিয়ে যাব মদিনায়। সুবহানাল্লাহ। নবী গো আপনি আমার ঘাড়ে উঠে যান। এবার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফাকে বাবা আবু বকর সিদ্দিকের বাবা ঘাড়ে যখন নিয়ে নিলেন, বাবা ঘাড়ে যখন নিয়ে নেব, আমার নবী মুস্তাফার পা মুবারক গলা আবু বকর সিদ্দিকের কাছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আছে আমার নবীজির পা। বাবাজি মুসলমান, যখন চলতে 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 বাবাজি সকাল হয়ে গেল, আমার নবী বলছে আবু বকর থেমে যাও, আমরা দিনের মধ্যে চলবো না, দিনের মধ্যে যদি চলি তো কাফেরের দলেরা দেখেলতে, চলো আমরা একটা জায়গাতে গিয়ে আরাম করি, আবার সন্ধ্যা হবে, আবার সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে আবার চলতে লাগবো। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আবু বকর এখন তুমি কি করতেছ বলো না। আমার আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি আমি এখন মিরাজ করতেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি এখন আমি মিরাজ করতেছি। আমার নবীজি বলতেছে গো আবু বকর মিরাজ মানে কি বলো। এ বাবা যে মুসলমান, আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করেছেন, আপনার চোখ মুবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। ওগো নবীজি আপনার চোখ মুবারকের দিকে তাকালে আমার আল্লাহকে দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার হাত মানে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ মুবারক মানে আল্লাহর কুদরতে চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, ওগো নবীজি নবীজি আপনাকে হযরত আদম আলাইহিস সালাম দেখে মিরাজ করেছে, মুসা কালিমুল্লাহ আপনাকে দেখে মিরাজ করেছে। ওগো নবীজি আপনাকে দেখে আমিও মিরাজ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যখন বাবা সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে এইদিকে বাবা কাফের দলেরা, বাবাজি একজন কাফের আবু জাহেল বলতে লাগলো গো ওগো কাফেরেরাও, এ তোমরা শোনো শোনো শোনো, তোমরা কতক্ষণ নবীর বাড়িকে ঘেরাও করে রাখবো, যাও ঘরের ভিতরে ঢোকো, নবী মনে হয় ঘরের ভিতর আছে, গিয়ে তেনাকে চির বিদায় করে দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও হুড়মুড় হুড়মুড় করে বাবা নবীজির ঘর মুবারক আপনার ঢুকে গেছে। বাবাজি হযরতে আলী কিন্তু বাবা নবীজির বিছানা আরাম করতেছে, বাবাজি আরাম করতেছে। এবারে ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, কাফের দলেরা বলতেছে দাও নবীকে তলোয়ার বাড়ি মেরে খতম করে দাও, আরেকজন বলছে না শেষ করে দাও, কে বলছে তলোয়ার ঢোকায়া দাও, আরেকজন বলছে না না ঘুমের অবস্থা মারায় মানে কাপুরুষের প্রয়োজন, কাপুরুষের মতো হালাল হবে, কিন্তু না তিনাকে ঘুমের অবস্থাতে মারবো না, ওকে উঠানোর পরে জাগরণ করো, জাগরণ করার পরে তিনাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। এই বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এদিকে আবু জাহেলের দলে দেখলো যেখানে মনে হয় নবী শুয়ে আছে, কাপড় গায়ে যখন বাবা চাদর মোবারক সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়ার পরে বাবাজি দেখতেছে হযরত আলী শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বাবাজি শুয়ে রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানা শুয়ে আছে, বলে এই আলী কি ব্যাপার, তোমার নবী কোথায়? হযরত আলী বলতেছে এ তোমরা ডিস্টার্ব করবে না, আমাকে ঘুম পাড়াতে দাও। হাদিসের মধ্যে এসেছে একদিন বাবাজি আমার নবী মুস্তাফা আলীকে বলতেছে, বলো গো আলী তোমাকে যেদিন আমার বিছানায় ঘুম পাড়তে দিয়েছিলাম বলো না কেমন ঘুম পাড়েছো? হযরত আলী বলছে গো নবীজি নবীজি আমি পৃথিবীর সর্বপ্রথম সেই দিনই আরামের ঘুম পেড়েছিলাম।
সুবহানাল্লাহ সেই দিনকার মতো কোনদিন আরামের ঘুম পারিনি গো নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলীকে বলতেছে, বলে আলী গো, ও গো আলী বলো না, তুমি যেদিন মক্কাতে ছিলে আমার বিছানাতে, আচ্ছা বলো না, তুমি তো ভাবতে যে আমি মারা যাব না গো নবী, যে আপনার প্রতি বিশ্বাস, আপনি যখন বললেন কাফেরদের আমানত দিয়াও আপনি চলে আসবেন সোনার মদিনায়, ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে, কাফের দলেরা মারতে পারবে না, আমি আলী আপনার বিছানায় আরামে ঘুমায়া গেছি। সুবহানাল্লাহ ও গো নবীজি আরামে ঘুমায়া গেছে। এদিকে বাবা যে মুসলমান ভাইরা কাফের দলেরা বাবা কি করলো, বলে আলী তুমি আলী শুয়ে আছো, বলে তোমার নবী কোথায় গেছে, বলে আমার নবীজি ঘর থেকে চলে গেছে মদিনাতে। বলা আমাদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে পালিয়ে গেল মানে? আলী বলছে তোমাদের চোখে ফাঁকি নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিল, সেই সময় আমার নবীজি ঘর থেকে বেরিয়ে সোনার মদিনার দিকে চলতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম। এদিকে আবু জেল বলতেছে এক কাজ করো, বেশিক্ষণ যেতে পারেনি, যাও তোমরা তলোয়ার নিয়ে নাও, তোমরা একাটা করে বললাম নিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা যে কাফের দলের নবীকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে রে বাবা। এদিকে আমার নবীজি বলছো গো আবু বকর, আমাদেরকে একটা গর্তের ভিতরে আরাম করতে হবে, সেটা বাবাজি ওই গর্তটার নাম গারে সুর। গর্তটার নাম কি? গারে সুর। ওই গারে সুরের ভিতরে আমরা প্রবেশ করব। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব, আপনি একটু বাইরে দাঁড়ান, গর্তের ভিতরে কি আছে না আছে একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গর্তের ভিতরে আপনার প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বাবা অনেক নোংরা। বাবা যে আবু বকর সিদ্দিক কি করলেন, বাবা নিজের জামাটা খুলে বাবা নবীকে পাড়াবার জন্য, নবীকে বসাবার জন্য আবু বকর সিদ্দিক জামা খুলে ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে বাবা, জামা কাপড় কালো হলো কি তা দেখে নাও, আমার নবীজির সম্মানে জামা খুলে জায়গা পরিষ্কার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা কুয়াটা যখন পরিষ্কার করা হলো, পরিষ্কার করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বাবা যে কিছু ফুটো ছিদ্র দেখা গেল। আবু বকর সিদ্দিক বলছেন লাগো আমার নবীকে তো এই গোয়ার ভিতরে বসাবো, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোনো সন্দেহ নাই। বাবা যে আবু বকর সিদ্দিক বলে আল্লাহ এই ফুটো গলে কি দিয়ে বন্ধ করব? হযরত আবু বকর সিদ্দিকের মাথাতে বাবা পাগড়ি ছিল, বাবা ওই পাগড়িটাকে খুলে 12 হাতের পাগড়ি বাবাজি মুসলমান টুকরা টুকরা করে কেটে বাবাজি সমস্ত ফুটোগুলোকে পাগড়ি দিয়া বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করে দেওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আল্লাহ আল্লাহ, আমি শুধু আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করেছি, আমার হাবিবুল্লাহর জন্য আমি এই দাঁড়াটা কথা আমি পরিষ্কার করে নিলাম। যখন বাবা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জামাটা গায়ে দিয়ে বাবা কুয়া থেকে আপনার বেরিয়ে এসেছে। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।